হেই গাইস, কী অবস্থা সবার? ওয়েলকাম টু ফুটবল বাংলা চ্যানেলে। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কয়েন জমানোর নিনজা টেকনিক, বা কয়েন আমরা কেন জমাবো বা কয়েন কেন জমানো উচিত। তো আসলে আমরা এই গেমটার এখন যে অবস্থা দেখতে পাচ্ছি না, ই ফুটবল, সেখানে প্লেয়ার আপনার প্রত্যেকটা প্লেয়ার, বিশেষ করে এখন যেই বক্স আছে সেই বক্সের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু 104 105-এর নিচে আর কোনো রেটিং নেই এবং ডাবল বুস্টার। তো আপনার এই গেমটাতে সাকসেসফুল হতে গেলে বা রেটিং পুশ করতে গেলে আপনার স্কোয়াডটা শক্তিশালী হতে হবে ফার্স্ট অফ অল। তো এখন আমার কথা হচ্ছে, যদি তাই করতে হয়, আপনার স্কোয়াডটাকে শক্তিশালী করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ভালো কিছু প্লেয়ারের কালেকশন থাকতে হবে আপনার আইডিতে, আপনার টিমে। স্কিল অবশ্যই দরকার, আপনার খেলার দক্ষতাটা তো অনেক প্রয়োজন, তারপরেও আপনাকে একটা ভালো স্কোয়াড থাকতে হবে, বিশেষ করে কিছু ভালো ইপিক প্লেয়ার আপনার লাগবেই। তো সেক্ষেত্রে এখন যে গেম প্লেটা আমরা দেখতে পাচ্ছি না, তাতে যে ডাবল বুস্টার কিংবা 103-4 রেটিংয়ের যেসব গোলকিপার, বিশেষ করে পিটার শেমিসেল 105-এর, 103-এর চেক, 104-এর ডাবল বুস্টার অলিভার খান, 104-এর দিদা, তো এইসব কার্ডের সামনে কিন্তু এসব কার্ডকে স্কোর করা কিন্তু অনেক কঠিন। অতএব আপনার এসব গোলকিকে বিট করতে হলে ওই ধরনের স্ট্রাইকারও আপনার দরকার, ডাবল বুস্টার। আমি কি বোঝাতে পারছি? তো আমরা কি করি নর্মালি, যে আমরা কখনো কয়েন জমাই না। যেমন আমিও লাস্ট বক্সে অনেকগুলা ড্র দিছি, ঠিক আছে? তো আমিও চিন্তা করতেছি যে কয়েন আসলে জমাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো আমরা কয়েন জমাই না, আমরা 200-500 হলে বা 100-200 হলে মেরে দিই, নতুন একটা বক্স আসে। আসলে যারা আইকনিক ওই সময়টা থেকে খেলে না, তারা কিন্তু জানে আসলে সিস্টেমটা কী। ওকে, সিস্টেমটা কেমন। আমরা আসলে আইকনিক যখন ছিল তখন কিন্তু, যে অনেক সময় ম্যাক্সিমামই ক্ষেত্রে বক্স ওপেনিংয়ে দেখা যেত 100-200-তে, মানে আপডেট শেষে দুমদাম ড্র করে দিলেই কিন্তু আইকনিক মোমেন্ট চলে আসতো বা আইকনিক প্লেয়ার পেয়ে যেত। এখন কিন্তু সিনারিওটা সম্পূর্ণ ভিন্ন। ইপিক কিন্তু আপনার 400-500 কয়েনে, এবং অনেকে 100-200 করে যারা ড্র দেয়, তারা লাস্ট কবে একটা ইপিক পাইছে বক্স ড্র দিয়ে, তার কিন্তু আসলে কোনো ঠিক নাই। তো এখন প্রত্যেকটা বক্সে যেসব প্লেয়ার আসতেছে, প্রত্যেকটা প্লেয়ার খুব কোয়ালিটিফুল প্লেয়ার এবং স্টেটস প্রচণ্ড ভালো। এগুলোর সাথে আপনি ফিচার বা শুধুমাত্র হাইলাইট কার্ড দিয়ে কম্পিট করতে পারবেন না, আপনারও একটা শক্তিশালী স্কোয়াড থাকতে হবে। তো এখন বিষয় হচ্ছে, আমি যে কথাটা বলবো কয়েনের বিষয়ে, সেটা হচ্ছে আপনি প্রত্যেক মাসে ইভেন্ট থেকে আপনি 600 কয়েন পান, এবং বিভিন্ন ক্যাম্পেইন দিয়ে দেখা যায় অল ওভার 800 থেকে 900 কয়েন আপনি কালেক্ট করতে পারেন। ধরেন 800 কয়েন, তো এটা হচ্ছে এক এক মাসে। তো কখনো বেশি কখনো কম, বিভিন্ন ইভেন্টেও আবার 200-300 কয়েন আসে। আপনার লগ ইন বোনাস আছে, আপনার ওই যে ডেইলি গেম থেকে। তো আমি অল ওভার যদি অ্যাভারেজে 900 কয়েন ধরি প্রতি মাসে, তো 3 মাস জমালে 2700 কয়েন। অতএব আপনি একটা লিমিট করে নেন, ওকে, যে আমি 3000 কয়েন হলে তারপর আমার একটা টার্গেটেড বক্সে ড্র দিব। যখন আসলে ইপিকের ক্ষেত্রে কিন্তু সব জায়গায় ইপিক না হলেও চলে, কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন করে আপনার একটা ভালো ইপিক জিকে না থাকলে কিন্তু এখন খেলাটা ভালো হচ্ছে না, সেভ ওভাবে পাওয়া যাচ্ছে না। ভালো স্ট্রাইকার দরকার। মিডফিল্ড কিন্তু আহামরি খুব বেশি রেটিংয়ের মিডফিল্ড লাগে তা কিন্তু না, অনেক হাইলাইট কাটেছে রদ্রি এগুলো খেলালেও হয়। আর ফ্রি ব্যাকহাম পেয়েছেন, আপনার ফ্রি উইলশায়ার পেয়েছেন, ইপিক আছে অনেকেই। তারপর ডিফেন্সও বেকেন দিছে, তারপরে হচ্ছে টনি অ্যাডামস। তো এইভাবে স্কোয়াড আপনি বাছেন। এখন আপনার অনেক ফ্রি পিকেই কিন্তু স্কোয়াডটা অনেকটা রিকভারি হয়ে গেছে, ঠিক আছে? দেখেন কস্টার কুর্তা এখানে ফ্রি দেওয়া, তারপরে যাদের আপনার লেফট ব্যাক রাইট ব্যাক লাগবে, এই সব অনেকেরই অনেক ফ্রি পিক আছে। ব্যাকহাম, তারপরে অনেকে গার্দিওলা কিনে নিছে 80 টাকা দিয়ে। হ্যাঁ, তো আপনি ইপিক স্কোয়াড বানানো আসলে খুব বেশি কঠিন কাজ না, কিন্তু কোয়ালিটিফুল ইপিক আপনার কাছে থাকতে হবে। সো এই জন্য আপনি কিছু টার্গেটেড জায়গায় আপনার ইপিক রাখতে হবে, ওকে? যে এই বক্সটায় এই ইপিকগুলো আছে বা এই স্ট্রাইকারটা আছে, এটা টার্গেট, বা এই বক্সে ভালো গোলকিটা আছে, গোলকিটা আমার দরকার। তো এইভাবে
যদি আপনি কয়েন বুঝে ইউজ করেন বা জমান, তাহলে আপনার একটা স্কোয়াড, ভালো দারুণ একটা স্কোয়াড বানাতে 1 বছরের বেশি লাগবে না। আপনি 1 বছর একটু নিজেরে কন্ট্রোল করেন, নিজের লোভটাকে, বক্স আসলেই মাথা খারাপ হয়ে যায় যে দেখি 100 মারি যদি পাই, এভাবে না কোনামি পাবেন না। আপনি কোনামির সেই কার্ডগুলো আপনি পাবেন না, আপনার পছন্দের কার্ডগুলো, ঠিক আছে? সো এভাবে কয়েন ওয়েস্ট করে লাভ নেই। আপনি কয়েন কালেক্ট করেন এইভাবে, 3,000 4,000 ড্র দিয়ে দিচ্ছেন আপনি মাসের পর মাস, আপনি বুঝতেছেন না, আপনি হিসাব করতেছেন না। তাই তো এটা যদি এক জায়গায় জমান, 3 মাস জমিয়ে যদি 3,000 জমানোর পরে আপনি ড্র দেন, আপনি 3,000 মারলে মাস্ট একটা বক্স থেকে একটা ইপিক পাবেন। মানে একদম যার লাক প্রচণ্ড খারাপ সে হয়তো বা পাবে না। এছাড়া অল ওভার আপনি 30টা বক্স ড্র দিলে একটা ইপিক আপনাকে দেবে কোনামি, ঠিক আছে? সো এইভাবে আপনারা হচ্ছে 1 বছর যদি ট্রাই করেন, দেখা যায় কি যে আপনি একটা বক্সে ড্র দিচ্ছেন 3,000 3500 কয়েন নিয়ে, আপনার টার্গেটেড প্লেয়ার একটা, দেখা যায় 700 বা 800 কয়েনে আপনি ওই ইপিকটা পেয়ে গেলেন। পরে কিন্তু আবার আপনার সেই 2200 কয়েন থেকে গেল, 2500 কয়েন থেকে গেল, আপনি আবার 1-2 মাস জমান, আবার 3500 3800 হলে আবার ড্র করেন, আপনি যে পুরা বক্স সব কয়েন জিরো করে ফেলবেন এরকম কিন্তু কোনো বিষয় নেই। তো এইভাবে টেকনিক্যালি যদি আপনি কয়েন জমান, আমার মনে হয় যে একটা ভালো স্কোয়াড 1 বছরে দাঁড় করানো খুব বেশি কঠিন কিছু না। তো এটা আমিও আসলে ফলো করতাম না, আমার মনে হয়েছে এখন থেকে ফলো করা উচিত। তো আপনাদের সাথে প্ল্যানটা শেয়ার করি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিন আমার চ্যানেলে, এবং যদি কোনো ভুল প্ল্যান, এই প্ল্যানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারাও আমাকে সাজেস্ট করবেন যে কী করতে হবে। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।